উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসেন রশিদ। সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রয়ে তিনি একথা বলেন। মোহসেন রশিদ দাবি করেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি ছিলেন একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ, কিন্তু প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা এবং নীতিগত সিদ্ধান্তে তাকে অবহিত না করে সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। তিনি বলেন, এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, এটি রাষ্ট্রদ্রোহ। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার, মেন্টাল প্রেসারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন। আলোচনায় তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, বরং তাকে ভয়ভীতি ও মানসিক চাপে রেখে বিভিন্ন নথিতে সই করানো হয়েছে। এছাড়া RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টার পেছনে ডক্টর ইউনূসের নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। উনি এক নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো এক নম্বর ব্যক্তি না। ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি, ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার বিষয়টি উল্লেখ করে মোহসেন রশিদ আরও বলেন, তিনি ইতোমধ্যে আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। তিনি জানান, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে আমি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেব এবং ডক্টর ইউনূসকে পক্ষভুক্ত করব। ভবিষ্যতে যেন কোনো অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য তিনি এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।